প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি টেন্স থেকে কিভাবে ভয়েস চেঞ্জ রূপান্তর করতে হয় সেটা তোমাদের শেখাবো। যে প্রথমে আমরা যদি দেখি এখানে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা প্রথমে আসবে আর সাবজেক্টটা শেষে যাবে এবং ভার্ব জায়গায় ভার্ব হবে এবং এখানে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এখানে একটা বাই আসবে এবং এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী এখানে অ্যামিজার আসবে। যদি আমরা এটাকে একটা সেন্টেন্স এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি তাহলে এখানে হচ্ছে যে হি প্লে ফুটবল, এইখানে সাবজেক্টটা হচ্ছে হি এবং ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমি যদি বলি ফুটবল ইজ প্লেড বাই হিম, অবজেক্টটা প্রথমে আসলো এবং সাবজেক্টটা শেষে গেল এবং মধ্যখানে ভার্ব বসলো এবং এখানে ইজ বসলো এবং এখানে ভয়েসের নিয়ম অনুযায়ী একটা বাই বসলো। তাহলে আমি যদি খেয়াল করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে অবজেক্টটা আগে আসবে এবং সাবজেক্টটা আমার শেষে যাবে এবং অ্যামিজারের সাথে একটা বিং যোগ হবে এবং ভার্ব 1 থেকে আমার ভার্ব 3 হবে এবং ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী একটা বাই এখানে বসবে। তাহলে আমি যদি এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে এখানে যে দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখে, যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে টিভি ওয়াজ বিং ওয়াচড বাই দেম, অর্থাৎ টিভিটা সাবজেক্ট হলো এবং দেটা অবজেক্ট হলো এবং এখানে যেহেতু টিভিটা সিঙ্গুলার সেহেতু এখানে ইজ বিং ওয়াচড বাই দেম, এখানে হলো ভার্ব 3 হবে এবং ভয়েসের নিউজে এখানে একটা বাই আসবে। তো আমরা যদি পরেরটা খেয়াল করি, পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। যখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব তখন আবার অবজেক্টটা আগে আসবে এবং সাবজেক্টটা শেষে যাবে এবং এখানে হ্যাভ অথবা হ্যাজ বিন সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বিন হবে এবং ভার্ব 3 হবে এবং ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এখানে একটা বাই আসবে। যদি আমরা এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে রহিম হ্যাভ কট এ ফিশ, তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমার অবজেক্টটা হচ্ছে এফিসটা আমার প্রথমে আসবে এবং রহিমটা সাবজেক্ট এবং সাবজেক্টটা আমার শেষে যাবে। তাহলে এবং সাহায্যকারী হিসেবে এখানে হ্যাজ বিন বসবে এবং এখানে একটা ভার্ব 3 বসবে এবং ভয়েস চেঞ্জ নিয়ম অনুযায়ী এখানে আমার একটা বাই বসবে। যদি আমরা পরেরটা খেয়াল করি যে পাস ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। যখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো তখন অবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ আমার অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে এবং এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে ওয়াজার এবং ভার্ব 2 থেকে আমার হবে ভার্ব 3 এবং ভয়েস চেঞ্জ নিয়ম অনুযায়ী এখানে আমার একটা বাই বসবে। তাহলে আমরা যেটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে এখানে বুঝতে পারবো যে সি স এ ম্যান, সে একটা মানুষকে দেখতে পেল। যদি আমরা এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে যে এ ম্যান ওয়াজ সিন বাই হার, এখানে আমার ম্যানটা হচ্ছে অবজেক্টটা আমার এখানে সাবজেক্ট হলো এবং সিটা সাবজেক্টটা অবজেক্ট হলো আর এখানে সাহায্যকারী বসে ওয়াজ বসলো এবং ভার্ব 3 এবং ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এখানে একটা বাই বসলো। এটা হচ্ছে আমার পাস ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। পরেরটা হচ্ছে পাস কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমার অবজেক্টটা প্রথমে আসবে এবং সাবজেক্টটা আমার শেষে যাবে এবং এখানে ওয়াজ অথবা ওয়্যার সাথে একটা বিং যোগ হবে, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি আছে তো এখানে একটা বিং যোগ হবে এবং আমাদের ভার্ব 1 থেকে এখানে ভার্ব 3 হবে এবং ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী এখানে আবার একটা বাই বসবে। তাহলে আমি যদি এক্সাম্পলটা খেয়াল করি যে হি ওয়াজ রিডিং এ ব্যানানা, তাহলে এখানে আমার ব্যানানাটা সাবজেক্ট হবে এবং হিটা আমার অবজেক্ট হবে, হিটা অবজেক্ট হলে হিম হবে। তাহলে এই ব্যানানা ওয়াজ বিং ইটেন বাই হিম, তাহলে আমাদের এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বিং বসবে এবং ইটের ভার্ব 3 বসবে ইটেন এবং এখানে ভয়েসের নিয়ম অনুযায়ী একটা বাই বসবে এবং অবজেক্টটা বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমার পাস কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। এরপর এটাতে আমরা খেয়াল করি যে পাস পারফেক্ট টেন্সের গঠনটা কি। পাস পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে
যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, যখন আমি এটাকে ভয়েস চেঞ্জ করব তখন আমার অবজেক্টটা আগে আসবে এবং সাবজেক্টটা শেষে যাবে, এবং সাহায্যকারী ভার্ব হিসেবে আমার এখানে বসবে হ্যাড বিন, এবং ভার্ব থ্রিটা এখানে ভার্ব থ্রি বসে যাবে, এবং ভয়েস চেঞ্জ নিয়ম অনুযায়ী আমার একটা বায় বসাতে হবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমাদের সবসময় অলওয়েজ আমাদের ভার্ব থ্রি হবে, মানে ভার্ব ওয়ান থাকলেও ভার্ব থ্রি হবে, এবং ভার্ব টু থাকলেও থ্রি হবে, এবং ভার্ব থ্রি থাকলেও আমাদের থ্রি হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সবসময় ভার্ব থ্রি হবে। তাহলে যদি আমরা এক্সাম্পলটা খেয়াল করি, যে এখানে এক্সাম্পলটা হচ্ছে যে হি হ্যাড প্লেইড এ ক্রিকেট, যদি আমরা এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদের ক্রিকেটটা যেহেতু অবজেক্ট, আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে ক্রিকেট হ্যাড বিন প্লেইড বাই হিম, এবং সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে হ্যাড বিন বসবে, এবং ভার্ব থ্রি বসবে, ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, এবং ভয়েসের নিয়ম এখানে বাই বসবে, এবং সাথে একটা অবজেক্ট বসবে। তাহলে আমরা যদি খেয়াল করি যে ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠনটা কি, ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠনটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস শিয়াল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যদি আমরা এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে কিন্তু আমার অবজেক্টটা সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে এখানে এবং শিয়াল অথবা উইলের সাথে একটা বিগ আমার যোগ করতে হবে, এবং ভার্ব ওয়ান থেকে আমার ভার্ব থ্রি বসাতে হবে, এবং ভয়েস চেঞ্জ অনুযায়ী একটা বাই বসাতে হবে। তাহলে আমরা খেয়াল করি এক্সাম্পলটা যে হি উইল টেক এ বুক। তাহলে আমরা যদি এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে আমার সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হচ্ছে আমার এ বুক। তাহলে আমি এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে আমার এ বুকটা প্রথমে আসবে, অর্থাৎ এ বুকটা আমার সাবজেক্ট হবে এবং হিটা আমার অবজেক্ট হবে। তাহলে হি এ বুক উইল বি টোকেন বাই হিম, অর্থাৎ আমাদের এখানে এ বুকটা আমাদের সাবজেক্ট হলো, এবং আমাদের এখানে হিটা হচ্ছে আমাদের অবজেক্ট হলো, এবং সাহায্যকারী ভার্ব হিসেবে বসলো উইল বি, এবং এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসলো, এবং ভয়েস চেঞ্জ অনুযায়ী এখানে একটা বাই আমার বসলো। তাহলে আমরা যদি পরেরটা খেয়াল করি, পরেরটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শিয়াল অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। যদি এটাকে আমি ভয়েস চেঞ্জ করি তাহলে আমার অবজেক্ট প্লাস শিয়াল অথবা উইল বি বিং প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটাকে যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে এরকম হয় যে হি উইল বি রাইডিং এ হর্স। তাহলে আমার এই হর্সটা আমার সাবজেক্ট হবে এবং এই হিটা আমার অবজেক্ট হবে। তাহলে এ হর্স উইল বি বিং বাই হিম। তাহলে আমার এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে উইল বি বিং বসবে, এবং এখানে আমার যে ভার্বের 3 নম্বর ফর্ম রাইডের ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে রোড, এবং আমার আর ভয়েসের নেমে একটা বাই বসবে এবং অবজেক্টটা শেষে বসে যাবে। তাহলে আমরা যদি এরপরে খেয়াল করি যে ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস শিয়াল অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। যদি এটাকে আমি ভয়েস চেঞ্জ করি তাহলে আমাকে অবজেক্টটা প্রথমে নিয়ে আসতে হবে এবং সাবজেক্টটা শেষে নিয়ে যেতে হবে, এবং আমার ভার্ব থ্রিটা রেখে দিতে হবে। আমি বলছিলাম যে ভয়েস চেঞ্জের অনুসারে আমাদের সবসময় ভার্ব থ্রি বসাতে হবে, এবং সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে শিয়াল অথবা উইল হ্যাভ বিন বসাতে হবে, এবং ভয়েস চেঞ্জ অনুযায়ী এখানে একটা বাই বসাতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো বিষয়টা। এখানে হচ্ছে যে এখানে এক্সাম্পলটা হচ্ছে যে আই উইল হ্যাভ ইটেন রাইস। যদি আমি এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে আমার যেহেতু আয়টা সাবজেক্ট এবং রাইসটা আমার হচ্ছে অবজেক্ট, তাহলে আমার রাইসটা আগে নিয়ে আসতে হবে এবং আমার আয়টা শেষে নিয়ে যেতে হবে। তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে বসবে উইল হ্যাভ বিন, এবং ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন, এবং ভয়েসের নিয়ম অনুযায়ী এখানে বাই বসবে এবং অবজেক্টটা আমার শেষে বসে যাবে। তাই এটাই ছিল আমাদের মূলত ভয়েস চেঞ্জের সাথে আমাদের টেন্সের যে সম্পর্ক, সেটাই আজকের এই ক্লাস ছিল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।